সুবহানাল্লাহ। আবার ভাইরা বাবারা, কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি। আজকের রাতের নাম হলো লাইলাতুল বরাতের রাত। যেই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত প্রথম আসমানে চলে আসে। রহমতের দরজা আল্লাহ ওপেন করে দেন। গুনাহ যারা করছে তাদের জন্য ওপেন করে দেন, গুনাহ যারা করে নাই তাদের জন্য ওপেন করে দেন। অন্য দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে 1000 বার ডাকলে যদি আল্লাহ না শুনে, এই দিন একবার ডাকলে আমার আল্লাহ সাড়া দিয়ে দেন। বৎসরে 5টা রাত, বলেন না কয়টা রাত? বৎসরে 5টা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোনাস দিয়েছেন। আমার নবী, দোজাহানের বাদশা নবী, সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন আল্লাহ। চিৎকার মেরে বলেন না আল্লাহ। সবাই বড় করে বলেন আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। অন্যান্য নবীদের উম্মতদেরকে হায়াত দিয়েছেন 700 বছর। বলেন না কত বছর? চিন্তা করা যায়, আমাদের 100 বছর হলেই কিন্তু হাঁটু চলে না, আছে না নাই? চোখে দেখি না। অন্যান্য নবীর উম্মতেরা 700 বছর হায়াত পাইতো। ওই নবীরা উম্মতদেরকে বলে দিতেন, এ আমার উম্মতেরা শোনো, আখেরি জামানার একজন পয়গাম্বর আসবেন, তিনার নাম হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগেকার নবীরা বলতেন, হে আমার উম্মতেরা শোনো, ওই পয়গাম্বর আখেরি জামানার নবীর উম্মতের হায়াত হবে মাত্র 40 বছর, হায়াত হবে মাত্র 60 বছর, হায়াত হবে মাত্র 70 বছর। সুবহানাল্লাহ বলেন। আবার ওই নবীর উম্মত অবাক হয়ে গেল, ইয়া আল্লাহর পয়গাম্বর, তারা কি ঘরবাড়ি বানাবেনি? সুবহানাল্লাহ বলেন না। তারা বলতেছে, ও আল্লাহর পয়গাম্বর, তারা মাত্র 40 বছর বাঁচবে, 60 বছর বাঁচবে, তো তারা ঘরবাড়ি বানাবেনি? আল্লাহর পয়গাম্বর বললেন বানাবে। বলে তারা ঘরবাড়ি বানায় কি করবে? আমরা বাঁচি 700 বছর, তারা বাঁচবে 40 বছর। 40 বছরের কোন ঘরবাড়ির দরকার আছে নাকি? এটা তাদের কাছে অবাক লাগতো। এখন আমাদের কাছে অনেক কিছু অবাক লাগে না, কারণ আমরা তো এটা আমরা তো এই কাজে স্তব্ধ হয়ে গেছি, আমরা এই কাজে অভ্যস্ত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা রে, বাবারা রে, আমি বলতেছিলাম আল্লাহর নবী বললেন আল্লাহ, অন্যান্য নবীদের বয়স 750 বছর, 700 বছর, 1000 বছর, এত লম্বা লম্বা হায়াত পেয়েছে। তারা তো আপনি আল্লাহকে বেশি রেখেছে, আপনি আল্লাহর গোলামি বেশি করেছে, তাদের আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। আপনি তো আমাকে ইমামুল মুরসালিন বানিয়েছেন, আপনি তো আমাকে সবচাইতে বড় নবী বানিয়েছেন, আমাকে তো আপনি সৃষ্টির কুল বানিয়েছেন। অন্য নবীকে বানিয়েছেন খলিলুল্লাহ, অন্য নবীকে বানিয়েছেন সাফিউল্লাহ, অন্য নবীকে বানিয়েছেন জাবিউল্লাহ, অন্য নবীকে বানিয়েছেন রূহুল্লাহ। আপনি আমাকে বানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আমাকে বানিয়েছেন হাবিবুল্লাহ। আপনি বলছেন হাবিব, আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনাকে বানিয়েছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইয়েরা, কেমন নবীর উম্মত! আমার নবীকে আমরা চিনি না। এই রাত্রিটা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আদম নবীকে পাঠিয়েছেন, ঈসা নবীকে পাঠিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ নবীকে পাঠিয়েছেন, এত বড় বড় পয়গাম্বরকে পাঠিয়েছেন। কোন পয়গাম্বরের উম্মতদেরকে লাইলাতুল কদর দেন নাই, কোন পয়গাম্বরের উম্মতকে লাইলাতুল মিরাজ দেন নাই, কোন পয়গাম্বরের উম্মতকে 2 ঈদের রাত্রি দেন নাই, কোন পয়গাম্বরের উম্মতকে লাইলাতুল বরাত দেন নাই।